এখন আমরা অনেকেই মিডিয়াকে দোষারোপ করি, মিডিয়াকে গদি মিডিয়া বলি, ছটিছাটা মিডিয়া বলি। মিডিয়া সত্যকে লুকোচ্ছে, আসল কথা দেখাচ্ছে না, অপরাধীদের আড়াল করছে, একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কাজ করছে, অ্যান্টি এস্টাবলিশমেন্ট নিউজ পরিবেশন করার কথা যেখানে সেখানে তারা তাদের হয়ে কাজ করছে, তাদের পক্ষ নিচ্ছে। আমরা দোষারোপ করতে পারি, কিন্তু আমরা সেটা দেখছি না যে তার পেছনের কী কারণ রয়েছে। আমি নিজে মিডিয়ার সঙ্গে জড়িত ছিলাম বা একটা হাউসের সঙ্গে জড়িত ছিলাম, যার কারণে কিছু একটা বুঝতে পারছি যে আজকালকার যুগে অধিকাংশ মিডিয়া কিন্তু সরকারের অ্যাড দিয়ে চলে, সরকারের অ্যাডের উপর চলে। অতীতে কোনো সরকার মিডিয়ার এ ধরনের কাজকর্মে তারা হস্তক্ষেপ করতো না, কিংবা তারা প্রতিশোধ নিত না, কিন্তু বিগত কয়েক পাচক ধরে এটা কিন্তু হয়ে আসছে, সরাসরি হস্তক্ষেপ করছে এবং প্রতিশোধ নিচ্ছে মিডিয়া হাউসগুলোর ওপর। বিরোধিতা করলেই অ্যাড বন্ধ করে দিচ্ছে। এবং আপনারা জানেন যে একটা মিডিয়া হাউসের মধ্যে কত মানুষের কর্মসংস্থান জড়িত রয়েছে, তাদের রুটি রুজি জড়িত রয়েছে। এবার যদি অ্যাডই বন্ধ হয়ে যায় তাহলে মিডিয়া কিভাবে চলবে, মালিক কিভাবে চলবেন, আর কর্মচারীদেরই বা কীভাবে দিন চালাবেন? আমি বলছিলাম যে এর যথেষ্ট কারণ রয়েছে এবং যুক্তিসঙ্গত কারণ রয়েছে, কিন্তু তার মানে এই নয় যে আমি আমার অস্তিত্ব বিকিয়ে দেবো, আমার সাংবাদিকতার যে ধর্ম রয়েছে সেই ধর্মটাকে আমি পাল্টে দেবো, এটা নয়। তারপরও কিন্তু বিরোধিতা করা যায়, সত্যকে তুলে ধরা যায়। সত্য বলার মতো সাহস থাকলে, হিম্মত থাকলে বিভিন্ন ভঙ্গিতে, বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন বর্ণনায়, বিভিন্ন শব্দ চয়নের মাধ্যমে এটা কিন্তু তুলে ধরা যায়। এটা কিন্তু মেনে নেওয়া যায় না। কারণটা কিন্তু গভীর। কখনো প্রাণনাশের হুমকি দেওয়া হয়, কখনো প্রাণে মেরে ফেলা হয়, এরকমও ঘটনা ঘটেছে। যাই হোক, কথা বাড়িয়ে লাভ নেই। আমি এই যে সাংবাদিক ভদ্রলোক আছে, আমার মনে হচ্ছে যে তিনি স্যাটেলাইট চ্যানেলের একজন অ্যাঙ্কার বা এই স্যাটেলাইট চ্যানেলের সঙ্গে জড়িত। তার কথাগুলো আমার ভালো লাগলো। তিনি অনেস্টলি বলেছেন যে আসলেই কিন্তু আমরা সমালোচনার যোগ্য। শুনুন তিনি কি বলছেন। একটা স্যাটেলাইট চ্যানেলের পার মান্থ খরচ খুব কম করে বললেও 1.5 থেকে 2 কোটি টাকা, যদি ন্যাশনাল চ্যানেলের মতো নেটওয়ার্ক হয়। সুতরাং প্রথম টার্গেট হচ্ছে সরকারি বিজ্ঞাপন। আর এই সরকারি বিজ্ঞাপন মিডিয়ার জন্য শুনেছি আমি যে অন্তত 500 থেকে 600 কোটি টাকা মিডিয়ায় অ্যাডভার্টাইজমেন্টের জন্য বরাদ্দ থাকে যে কোনো সরকারের আমলে, দলের হোক, সরকারের হোক, সরকারের প্রকল্পের হোক, বিভিন্ন বিজ্ঞাপন। সেই বিজ্ঞাপনের জন্য হামলে পড়লেন মিডিয়া ব্যবসায়ীরা। যখন থেকে মিডিয়া হাউসগুলো সরকারি বিজ্ঞাপনের ওপর নির্ভরশীলতা বাড়িয়ে ফেলল, তখন থেকেই শুরু হয়ে গেল এপক্ষ ওপক্ষ। এবং তার সঙ্গে সঙ্গে যে কোনো শাসক দলের, বিশেষ করে গত 15 বছরে, আমি বাম আমলেও ছিল না এরকম, কণ্ঠরুদ্ধ করা, কথা বলা বন্ধ করা, বিরোধিতা করা যাবে না, কোনো স্টোরি করা যাবে না। হ্যাঁ, এবার আসি যে চটি মিডিয়া, চটিচাটা থেকে যখন গদি মিডিয়া, বিভিন্ন চ্যানেল যে বারবার করে যে সমালোচনা হচ্ছে, বলার উপরেও নির্ভর করে আমি কতটা গদি মিডিয়া, আমি কতটা চটিচাটা থাকবো, তা বলার উপরেও নির্ভর করে একজন সাংবাদিকের। তার থ্রোয়িং, তার শব্দ চয়ন, তার তার গোটা পরিবেশনটার উপরেও একজন সাংবাদিকের ওপরে নির্ভর করে। আমি যদি মনে করি যে আমি বিজেপি হয়ে গেছি, তাহলে একজন সাংবাদিকের পক্ষে ঠিক নয়। হ্যাঁ, আমার মালিকের পলিসি অনুযায়ী আমাকে চলতে হবে, মালিকের পলিসি অনুযায়ী আমাকে কাজ করতে হবে। আমি জলবৎ তরলম, যে পাত্রে আমাকে ঢালবে আমি সেই পাত্রের আকার নেব। কিন্তু সাংবাদিকতার যে ধর্ম, সেই ধর্মটাও হয়তো পালন করতে পারছি না, কিন্তু 10 থেকে 20% অন্তত পালন করি। এটাই আমার বলার। যে কোনো সাংবাদিকের, যে কোনো অ্যাঙ্কারের, যে কোনো প্রডিউসারের, যে কোনো বুলেটিন প্রডিউসারের কাজ হচ্ছে সাংবাদিকতার ধর্মটাকে অনেকাংশে পালন করে অনেকাংশে আমার পলিসি অনুযায়ী চলার। আমার ওপরে কিছু নির্ভর করছে না, মালিকের ওপরে নির্ভর করছে। মালিক যা বলবেন তাই করতে হবে, কিন্তু আমার ওপরে নির্ভর করছে আমি কতটা লাউড হব। লাউড যদি আমি হই, তখন আমাকে কথা শুনতেই হবে। লাউড যদি আমি না হই, তাহলে এত কথা আমাকে অন্তত শুনতে হবে না।
ধন্যবাদ, নমস্কার। আপনাদের সমালোচনার যথেষ্ট কারণ আছে, সমালোচনা করতেই পারেন, সমালোচনা করার অধিকার আছে। অনেকটাই দায় সাংবাদিকদের। আমাদের সাংবাদিকতা কোন জায়গায় নেমে এসেছে, কোয়ালিটি অন্তত কোন জায়গায় নেমে এসেছে, অস্বীকার করার কোনো উপায় নেই।